নমস্কার বন্ধুরা, আজকে আমি দোলের উপলক্ষে মাটন বানাচ্ছি। তো আমার সাথে আমার ছেলেও সাথ দিচ্ছে, আমার সাথে একটু হেল্প করছে। তো এই যে মাটন বানাচ্ছি, তার মধ্যে আমি সব যা যা দিয়েছি ওটা দেখিয়ে দেবো। এরপরে আমি আলুও দেবো। তো আপনারা যেমনি কি মা বললো কি আজকে আমিও মার সাথে সাপোর্ট করেছি, তো তাও মা যেমনি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে দিয়েছিল। আজকে আমরা 1.5 কিলোর মতন মাটন বানাচ্ছি, তো 1.5 কিলো মাটনের জন্য 1 কিলো পেঁয়াজও ওর মধ্যে লেগেছে। তো পেঁয়াজগুলোকে আগে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর পেঁয়াজগুলোকে চপ করে নিয়েছি। পেঁয়াজটাই চপ করতে একটু সময় লাগে। এই যে এমনি করে বাকি পেঁয়াজগুলো চপ করে নিয়েছি সব। চপ করার পরে এবার আদা, রসুন, লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমাদের কিছুটা পেঁয়াজও ওর মধ্যে মিক্স করব। খুব বেশি মিক্স করতে নেই, মানে পেস্ট করতে নেই ওটার, হালকাই দরদরা টাইপের একটুখানি পিস পেস্টটা বানিয়ে নেব। এই যে যেমনি যে পেস্টটা করে নিয়েছি, তো পেস্টটাও করে আমি আলাদা করে এক জায়গায় রেখে নিয়েছি সব। এরপর একটা কুকারের মধ্যে 250 গ্রামের থেকেও বেশি, 300 গ্রামের মতন তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে একটু গরম হয়ে যেতে একটু চিনিও মিলিয়ে দিয়েছি, কেন কি চিনি মেলালে একটুখানি কালার আর একটু টেস্ট বেড়ে যায়। অনেকজন পরে দেয়, আমি কিন্তু একটু আগে দিয়েছি, কেন কি একটুখানি আলাদা রেসিপি। আমি একটু বানাচ্ছি, মা বানালে একটু আলাদা বানায়, আমি বানালে একটু আলাদা বানাই। এই গরম হয়ে গেল, তো তারপরে পেঁয়াজগুলো যা কেটে রেখেছিলাম সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুকারটা লাগছে আমাকে একটু ছোট, তো দেখি পেঁয়াজগুলো দেবার পরে এটার মধ্যে হতে পারবে কিনা, দেখি জায়গাটা আছে কিনা। আমাকে লাগলো ছোট, তাই জন্য আমি কুকারটা চেঞ্জ করে বড় কুকারে ওই পেঁয়াজ ফ্রাই যেটা করছিলাম ওটাকে আমি ট্রান্সফার করে নিলাম। 1.5 কিলো মাটন আছে, 1.5 কিলো মাটন মা আগেই ভালো করে ধুয়ে ওটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিল। ম্যারিনেশনের জন্য ওর মধ্যে হলুদ, নুন, আদা বাটা দিয়ে রেখেছিল, একটু সরষের তেল। এবার যেমনি মা যেমনি যা ম্যারিনেশন করে রেখেছিল ওগুলো সব দিয়ে দিল কুকারে। এবার এটাকে কষতে হবে ভালো করে, আরো মিলিয়ে নিই। এর পর মার মধ্যে 3 চামচে হলুদ, লঙ্কা গুঁড়ো আর টেস্টের হিসাবে নুন মিলিয়ে দিল। আর যা পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিল। দিয়ে দেবার পর এবার ভালো করে সব ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো করে মিক্স করে নেব।
মার সাথে আমাকেও খাবার বানাতে একটু ভালো লাগে, মার দিয়েই শিখেছি কেমনি করে একটুখানি মাটন বানাতে হয়, চিকেন বানাতে হয়। তো এখন বাস এটাকে কষতে আছে। আমাকে একটু লঙ্কা গুঁড়ো কম লাগছে, তো এক চামচা লঙ্কা গুঁড়ো আরো দিলাম। মাটন বানাতে কমসে কম 1 ঘন্টার প্রসেস লেগেই যায় প্রায় প্রায়, ভালো করে কষতে গেলে। কখনো কখনো আমিও তো কখনো কখনো মাও এসে ওটাকে কন্টিনিউ নাড়াচ্ছিল। যেমনি দেখুন হয়ে এসছে প্রায় প্রায়। এবার বাস কিছুক্ষণ আরো হাতাটাকে বারবার নাড়াতে হচ্ছে, কেন কি না হলে লেগে যাবে নিচে, তো তার জন্য একটুখানি নাড়াতে হচ্ছে। এবার একটুখানি মা টেস্ট করে দেখছে, বললো সব ঠিক আছে। বাস হয়ে এসছেই। আমরা আজ হোলিতে এইটা বানাচ্ছি। এই যে দেখুন বেশ সুন্দর লাগছে, কালার এসে গেছে, সেদ্ধ হয়ে গেছে মাংস। এরপরে 5টা সিটি লাগিয়ে দেব, 3টে হাই ফ্লেমে আর 2টো লো ফ্লেমে, দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাটন। যেমনি সিটি লেগে গেছে, এরপরে দেখুন খুলে দেখাই, এই দেখুন তৈরি আমাদের মাটন। আপনারাও এই রেসিপি দিয়ে এই মাটনটাকে বাড়িতে বানাতে পারেন, খুবই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর বলবেন কেমনি হয়েছে। আর নীলিমা কিচেন বিএনএস কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা।